ভক্ত এতবার করে ডাকছে, ভগবান কি না এসে ডাকতে পারে? আচ্ছা ভগবান এক বালক ধারণ করে আচ্ছা পিছনের দরজা থেকে বলছে, বল আমাকে ডাকলে কেন? বলে ও সখা তোর হাতের বাঁশিটা আমাকে একটু দিবি? বলে হ্যাঁ রে, আমার হাতের বাঁশি নিয়ে তুই কি করবি? বলে জানিস তো তোর হাতের বাঁশি নিয়ে আমি অসি করবো। মায়ের অসি মানে কি? থানার অসি। অসি মানে কি? খড়গ মা কালীর হাতে থাকে। ভগবান বলছে হ্যাঁ রে, বাঁশি আবার কোনোদিন অসি হয়? ও মায়েরা হয় কি? ও মাকে বটু কেমন বলছে? বলে আরে কেন হয় না? ও শুধু তোর মনে নেই সেই যে নিধুবনে কৃষ্ণ কালী হলো, কি মারা হয়নি? রাধা রানী আবার কি পুজো করছিল গো? কৃষ্ণ পুজো করছিল। আর যখন জটিলা কুটিলা এসে দেখছে ভগবান আমার কৃষ্ণ রূপ ত্যাগ করে কালীর রূপ ধারণ করেছে, তখন ওই হাতের বাঁশিটা অসি হয়েছিল। বলে বেশ তা না হয় বাবা, তা আমার এই অসিটা নিয়ে তুই কি করবি শুনি? বলে ও সখা জানিস তো আমি না একটা মুদির দোকানে চুরি করবো। বলে বাবা তোর তো সাহস কম না, তুই যাচ্ছিস চুরি করতে? ওরে যদি চুরি করতে গিয়ে একবার ধরা পড়ে যাস কি হবে? বলে ও সখা আমি কি একা ধরা পড়বো? আমার সঙ্গে তুই থাকবি না? বলে না না ও সখা আমার অনেক কাজ, আমি থাকতে পারবো না। বলে তাহলে আর কি করা যাবে? আমি আর আমার বাবাই যাবো চুরি করে। এই বলে মা আজ বন্ধুর কাছ থেকে বাঁশিটা নিয়েছি, আর বাঁশিটা নিয়ে বলছি সখা আবার আমাদের দেখা হবে, তবে এবার আমি আসি। বিদায় বন্ধু বিদায়।
বাবার কাছে এসে বলছে, ও বাবা অনেক ভোর হয়ে গেল, চলো চলো এইবারে আমাদের ওই মুদি দোকান চুরি করতে হবে। ওমা বাপ বেটা যাচ্ছে দুজনে মুদি দোকান চুরি করতে। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত গড়িয়ে ভোর হয়ে গেছে। আর এইবারে ভোরের বেলা বাপ বেটা দুজনে চুরি করতে যাচ্ছে। আচ্ছা বাঁশিটা দিয়ে শীতকাঠি করেছে। ও বাবা শীতকাঠি জানেন? আগেকার দিনে চোরেরা নাকি শীত কেটে চুরি করত। আমি কোনোদিন দেখিনি, আমার দাদুরা একসময় গল্প করে। এখন তো বাবা কেউ শীত কেটে চুরি করে না, এখন সবাই শাটার ভেঙে চুরি করে। আচ্ছা এই বাঁশিটা দিয়ে শীতকাঠি করেছে, সুরঙ্গ তৈরি করেছে। আর সুরঙ্গ তৈরি করে দোকানের ভিতরে গিয়ে দেখছে এত এত চাল, এত এত ডাল, এত এত আলু। আমাদের মতো চোর নয়, সবকিছু মেপে মেপে নিয়েছে। 4 মুষ্টি চাল, 4 মুষ্টি ডাল, 4টি আলু। আজ যখন সব মেপে মেপে নিয়ে বেরিয়ে এসেছে, ও বাবা দেখলে তো সব জোগাড় হয়ে গেল, চলো চলো আরে দেরি করো না, এবার বাড়ি চলো। বাবা বলছে, ও কাকা সব তো হলো, কিন্তু সেবার শেষে তো আমার আপনারা জানেন তো? যদি না জেনে থাকেন না বলে দিই আপনাদেরকে, যদি একজনকে নিমন্ত্রণ করে বা সেবা দেন, যাই দিন না কেন সাহাবর্ণ যদি বা সেবা দেন, সেবার শেষে মুখশুদ্ধি দিতে ভুলবেন না। আগেকার দিনে আবার বাবারা হয়তো খুব ভালো করে জানবেন, আগেকার দিনে কোথাও গেলে পান হিসেবে মুখশুদ্ধি দেওয়া হতো, খাওয়া দাওয়ার পরে পান দেওয়া হতো। কিন্তু এখন তো অনেকে পান পায় না, তাই দেখবেন না হজমলা, হরিতকি, জোয়ান এগুলো দিয়ে কিন্তু সেবার শেষে মুখশুদ্ধি দেয়। আর এই মুখশুদ্ধি না দিলে আপনি একজনকে সেবা দেন বা 100 জনকে সেবা দেন, কোনো ফল পাওয়া যাবে না, সেই সেবার কোনো ভালো ফল পাওয়া যাবে না। এদিকে বাবা বলছে, ও খোকা সব জোগাড় হয়ে গেছে, জানা খোকা একটিবার ওই দোকানের ভিতর থেকে শুধু একটা হরিতকি এনে দে, আর তোকে যেতে বলবো না। এইবারে বুটো আমরা দোকানের ভিতর প্রবেশ করে দেখছে পানের থালা রয়েছে, আর সেই পানের থালাতে বাবা একটা মাত্র হরিতকি আছে। আর সবসময় মনে রাখবেন না, এই হরিতকি হলো আমার ভগবানের প্রিয় মুখশুদ্ধি। আচ্ছা যেই না বটু গিয়ে হরিতকিতে হাতে দিয়েছে, এমন সময় ভগবান আমার দোকানদারের সামনে দেখা দিয়ে বলছে, দোকানদার তোর মুদি দোকানে চুরি হতে। আমার ভগবান কেমন চতুর দেখেছে, এইদিকে ভক্তকে পরীক্ষা করবে আবার বিপদেও ফেলবে। এইবারে যখন দোকানদারের স্বপ্ন দেখা দিয়েছে, ভোরের স্বপ্ন সত্যি হয় না, ভোরবেলার স্বপ্ন সবসময় সত্যি হয়। দোকানদারের মনে মনে চিন্তা করছে, ও খোকা ভোরবেলা এমন একটা খারাপ স্বপ্ন দেখলাম, মনটা বড় ভোগাইছে, চল না খোকা একবার ওই দোকানের ভিতর থেকে একটু ঘুরে আসে। এইবারে দোকানদার কি করেছে, তার ছেলেকে সঙ্গে নিয়ে আছে দোকানের ভিতরে প্রবেশ করবে। এইদিকে বটু আমার সবে মাত্র হরিতকিটা নিয়ে কোন রকমে সেই সুরঙ্গ থেকে হাতটার মাথাটা কোন রকমে বার করেছে। এইদিকে দোকানদার তার ছেলেকে নিয়ে দোকানের দরজাটি খুলে বলছে, আরে চোর এই বলে গিয়েছে বটুর পাটা পিছন দিক থেকে টেনে ধরে। আর এইদিকে প্রাণের ভয়ে সবে মাত্র কোনো প্রকারে হাতটার মাথাটা কোনো প্রকারে বার করেছে। কিন্তু মায়েরা ছোট্ট ছেলের চৈতন্যটা একবার ভেবে দেখো, বাবাকে এক মুহূর্তের জন্য বুঝতে দিল না বাবা আমি ধরা পড়ে গেছে। বাবার হাতে হরিতকিটা দিয়ে বলছে, বাবা তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। ছোট্ট ছেলে চৈতন্যটা একবার দেখো, বাবাকে এক মুহূর্তের জন্য বুঝতে দিল না। আজ সেই সুরঙ্গ থেকে যখন হাতটার মাথাটা বার করেছে, হাতটা দিয়ে একটা হাতে বাবাকে হরিতকিটা দিয়ে বলছে, ও বাবা তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। যে ছেলে আমার কোনোদিন ঘামে না, সেই ছেলের পিছন দিকে দিয়ে পা ধরে টানছে, আর সেই ছেলের শরীরের ঘামে দৌড় করে ঝরে ঝরে পড়ছে। কিন্তু বাবা যতই হোক মাতা পিতার মতো কোনটা আমার সন্তানের জন্য ভালো হবে
কোনটা আমার সন্তানের জন্য মন্দ হবে। সবার আগে কিন্তু এই মাতা পিতার মনটা কুগায়। দেখবেন মা, সন্তান যদি কোনো কাজের জন্য বাইরে যায় আর বাইরে গিয়ে যদি তার কোনো ক্ষতি হয়ে যায়, সবার আগে কিন্তু মার মনটা জানতে পারে। আচ্ছা, বাবাকে যখন বলছে বাবা তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি, বাবা বলছে ও খোকা, তুই তো কখনো এমন ভাবে ভাবিস না, তোর কি কষ্ট হচ্ছে? বললে খোকা, তোর কি কোনো কথা? না বাবা, আমার কিছু হয়নি, তুমি যাও। ও খোকা, বাব্বাটা দুজনে একসাথে চুরি করতে, তুই আমাকে আগে পাঠিয়ে দিচ্ছিস, বললে খোকা, তোর কি শরীর খারাপ লাগছে? না বাবা, যতই হোক, এটা হলো বাবা মার ভালোবাসা। মায়ের সাথে নারীর বন্ধন আর বাবার সাথে রক্তের সম্পর্ক। আচ্ছা, যখন বাবা বারবার করে বলছে খোকা তুই বেরিয়ে আয়, দুজনে একসাথে ফিরবো, বটু বলছে বাবা তুমি 1000 বারে ডাকলে আমার আর তোমার সঙ্গে যাওয়া হবে না। তুই আমার সঙ্গে যাবি না, তুই কার সঙ্গে যাবি? বাবা যাবো কেমন করে? এরা যে আমার পিছন থেকে দিয়ে পা ধরে টানছে, খোকা খোকা রে, তুই কি কথা আমায় শোনালি? চুপ কর খোকা, চুপ কর। ওরে সকাল হলে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। ও খোকা, আমি তো চোরের বাবা হয়ে বসতে পারবো না। বটু বলছে বাবা সকাল হলে যাতে কেউ তোমাকে চোরের বাবা বলতে না পারে, একটা কাজ করবে। বলে কি কাজ? আচ্ছা বাবা, ওই যে দেখতে পাচ্ছ না আমার বন্ধুর ওষি, ওই ওষিটা দিয়ে তুমি আমার দেহ থেকে মস্তকটা ছেদন করে দাও খোকা। ওরে হয় না? আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদেরও তো সন্তান আছে, এই জগতে কোনো মাতা পিতা পারে তারা নিজের হাতে তারা নিজের সন্তানকে বলে দিয়ে দিতে। বটু বলছে ও বাবা সকাল হলে সবাই তোমাকে বলবে তুমি চোরের বাবা, আর দেরি করো না। বাবা কি করবে? একদিকে অতিথি সেবা আর একদিকে নিজের একমাত্র সন্তান। আচ্ছা বাবা আমার কি করবে বুঝতে না পেরে আচ্ছা যখন অস্ত্রটি চুনে নিয়েছে, বটু আমার এতক্ষণ কাঁদেনি মা, কিন্তু এইবারে বটু বুঝতে পেরেছে কিছুক্ষণ পরে তার প্রাণ পাখিটা উড়ে যাবে। বাবাকে বলছে ও বাবা একটা কথা বলবো। বলে কি কথা? কথা বলে জানো তো বাবা, আমি যখন ছোট ছিলাম না, আমি যখন মায়ের কোলেতে প্রস্রাব পায়খানা করতাম, মা আমার ভেজে কাপড় সরিয়ে দিয়ে নিজের আঁচল দিয়ে আমাকে ঢাকা দিয়ে রাখতো। জানো তো বাবা, ছোট থেকে আমার মা আমাকে বলে আসছে খোকা, যেই দিন আমার এই হাতে দিয়ে ওই তুলসী পত্র গোবিন্দ চরণে দিতে পারবো না, যেদিন আমার এই চরণ দুটো বধির হয়ে যাবে, যেদিন আমার এই বদন দিয়ে আর কৃষ্ণ কথা বলা যাবে না, যেই দিনই চারজনে কাঁধে করে আমাকে শ্মশানে ঘাটে নিয়ে যাবে, ও খোকা খোকা আমার কানের কাছে বসে একটু হরিনাম শুনিয়ে দিবি তো? বললাম তোকে আর কিছু করতে হবে না, তুই শুধু আমার কানের কাছে বসে দুটো হরিনাম শুনিয়ে দিস। বাবা মায়ের শেষ ইচ্ছা পূরণ হলো না। ও বাবা আমার বন্ধু কৃষ্ণ আছে না, আমার বন্ধু কৃষ্ণের সাথে যদি তোমাদের কোনোদিন দেখা হয়, আমার বন্ধু কৃষ্ণকে বলো যে না আমি আবার তোমার মতো বাবার কাছে ফিরে আসতে পারি। আমার বন্ধু কৃষ্ণকে বলো আমি যেন আবার মায়ের কোলেতে ফিরে আসতে পারি। আর দেরি করো না, সকাল হলে সবাই জেনে যাবে তুমি চোরের বাবা, ধরো অস্ত্র কাটো মাথা। আচ্ছা বাবা আমার কি
একদিকে অতিথি সেনা, একদিকে নিজের একমাত্র সন্তান। আচ্ছা বাবা কি করবে বুঝতে না পারে অস্ত্রটি তুলে নিয়ে করে দিয়েছে। আচ্ছা যেই না মস্তক ছেদন করে দিয়েছে, ওমেরা বলুন তো মরা মাথা কতক্ষণে? কৃষ্ণ বলে। আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এক সময় আর কৃষ্ণ বলে আর বাবা বলে ডাকে না। বাবা মনে মনে চিন্তা করছে, যে ছেলে আমার বাবা বলে না, যে ছেলে আমার ভগবানের নাম বলে না, সে ছেলেকে নিয়ে আমি কি করবো? না এই সন্তানকে আমি আর রাখবো না। এই কাটা মস্তকটা বাবা আমার তুলে নিয়ে আমার যে যমুনায় ভাসিয়ে দিতে চলেছে। আর বদনে বলছে, ও কৃষ্ণের নাম করনে কি বয়ান শুনবি, পিঞ্জিরা ছইরা পাখি উড়িয়া যে চলে গেছে, পিঞ্জিরা ছইরা উড়িয়া যে চলে গেছে, কৃষ্ণের নাম করনে বায়ান শোনাবে, ছেলেকে নিয়ে কি করবে? আচ্ছা সেই কাটা মস্তকটা নিয়ে যমুনার জলে ভাসিয়ে দিয়েছে। আর বাবা এইদিকে দোকানদারে যেই না পা ধরে টেনেছে, আচ্ছা বোতল অর্ধেক যে শরীরটা দেহটা ছিল দোকানের ভিতর চলে গেছে। দোকানদার বলছে, ও খোকা, মনে হয় ডাকাতের সর্দার বুঝতে পারবে বলে এর মাথা কেটে নিয়ে চলে গেছে। খোকা সকাল হয়ে যাচ্ছে, চলে যাতে কেউ
কেউ জানতে না পারে এই দেহটা নিয়ে বস্তায় বেঁধে ওই যমুনার জলে ভাসিয়ে দিই। এইদিকে দোকানদার কি করেছে, সেই দেহটা বস্তায় করে বেঁধে আচ্ছা যমুনার জলে ভাসিয়ে দিয়েছে। এইদিকে সেই দেহটা সেই কাটা মস্তকটার চারিদিকে ঘোরাঘুরি করছে। আচ্ছা শান্তিপনে মনে গিয়ে অতিথি সেবার ব্যবস্থা করে দিয়েছে মা। আচ্ছা ভগবান মনে মনে চিন্তা করছে, বলে বাহ, সামান্য একটা অতিথি সেবার জন্য নিজের সন্তানকে বলে দিয়ে এলো, সন্তানকে যদি ফিরিয়ে না দিই ভগবানের নামে তো কলঙ্ক হয়ে যাবে, কিংবা হবে না, ভগবানের নামে যে কলঙ্ক হবে। না না, সন্তানকে ফিরিয়ে দেবো, কিন্তু সন্তান ফেরাতে গেলে তো যমুনার ঘাটে যেতে হবে, কারণ না সেই দেহটার মস্তকটা তো যমুনার জল। এইদিকে শান্তিপনে মনিকে ডেকে বলছে, মনিবা সেই সকালে হয়ে গেল, চলুন আমরা পাঁচজন ওই যমুনার ঘাট থেকে স্নান করে আসি। ভগবান কেমন চতুর। আচ্ছা সেই দেহটার মস্তকটা যেখানে ঘোরাঘুরি করছে, পাঁচজন বৈষ্ণব গিয়ে তার তীরে গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা ভগবান কেমন পরীক্ষা করছে দেখুন ভক্তকে। আচ্ছা সেই কাটা দেহর মস্তকটা দেখে আচ্ছা শান্তিপনে মনিকে জিজ্ঞাসা করছে, মানে বটুর বাবাকে জিজ্ঞাসা করছে, বলে আচ্ছা মনে কর এই যে সন্তানটির দেহ পড়ে রয়েছে, কি সুন্দর না দেখতে এই সন্তানটি। আচ্ছা আপনি কি বলতে পারবেন এই সন্তানটি কার? আমার নিজের সন্তানের কথা বাবাকে জিজ্ঞাসা করছে। শান্তিপনে মনে কিন্তু একবারে সন্তানের দিকে তাকায়ও নি, বলছে সন্তান না না, এই সন্তানকে আমি চিনি না, চিনি না, চিনি না। ভগবান বলে বাবা অতিথি সেবার জন্য সন্তানকে অস্বীকার করে দিল, না না এই সন্তানকে যে করে হোক ফেরাতে হবে, কিন্তু কি করে? আচ্ছা শান্তিপনে মনিকে ডেকে বলছে, মনি বাবা আপনি চেনেন না তো? বলে না। বলে বেশ, তাহলে আজ আমরা চারজন ধ্যানে বসছি, আরে ধ্যানে বসে যদি জানতে পারি এই সন্তানটির সঙ্গে আপনার রক্তের সম্পর্ক রয়েছে, আপনার গিয়ে জলস্পর্শ করবো না। আচ্ছা ওমায়েরা ভাবুন তো, যে অতিথি সেবার জন্য এত কিছু হয়ে গেল, সে অতিথি যদি সেবা গ্রহণ না করে, তাই এত তাড়াতাড়ি করে শান্তিপনে মনি আবার চারজন বৈষ্ণবের পদযুগল জড়িয়ে ধরে বলছে, মনে বাবা এই সন্তানটি কার জানো? এই সন্তান অন্য কারণ নয়, এই সন্তান যে একমাত্র আমার বাবা বলা পাখি বটুর দেহ। আচ্ছা সমস্ত ঘটনা খুলে বলেছে। বেশ, এইবারে সেই কাটা মস্তকটার দেহটা নদীর তীরে তুলেছে। ও মায়েরা প্রাণ প্রতিষ্ঠা তো পরেই হয়, কিংবা একটা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা তো পরেই হয়, আগে তো মূর্তিটা গঠন করতে হবে। এইবারে তো সেই কাটা দেহ আর মস্তকটা জোড়া লাগাতে হবে না। ও মা এইদিকে ভগবান ইশারা করছে, ব্রহ্মাকে ব্রহ্মা। ও মায়েরা তার আগে বলুন তো এই চারজন কারা ছিল? হ্যাঁ কারা ছিল? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ভগবান ইশারা করে দেখছে ব্রহ্মাকে, বলে ব্রহ্মা দেখো তো তুমি এই দেহটার মস্তকটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা কত রকম ভাবে চেষ্টা করছে, মা পাচ্ছে না। এইবারে ভোলানাথ, আরে ভোলানাথ আরে দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ কত রকম ভাবে চেষ্টা করতে পারছে না। স্বয়ং ভগবানও কত রকম ভাবে চেষ্টা করছে, মা পাচ্ছে না। তাহলে কে বাকি রইল গো মা? নারদ ঋষি। আচ্ছা নারদ ঋষিকে যখন বলেছে, নারদ ঋষি বলছে, ও প্রভু তোমরা ভগবান হয়ে পারলে না, আমি ভক্ত হয়ে পারবো? তোমরা স্বয়ং ভগবান হয়ে পারলে না, আমি সামান্য ভক্ত হয়ে পারবো? বলে আরে চেষ্টা তো করবে। ওমা নারদ ঋষি বদনে কি নাম বলে? আচ্ছা কি করেছে নারদ ঋষি আমার? নারায়ণ নারায়ণ বলছে। কেমন ভাবে? নারায়ণ 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 আচ্ছা যেই না নারায়ণ নারায়ণ দেহটার মস্তকটা পাশাপাশি রেখেছে, ও মাঝে ফেবিকুইকের মতো জুড়ে গেছে। নেতাই গৌর
বলে কেন নারদ তোমার মনে নেই? ওমা সীতামাকে উদ্ধারের সময় কি করে হয়েছিল? সিঁদুর নির্মাণ করে হয়েছিল না? সেতু বন্ধন হয়েছিল। তখন কি হয়েছিল গো মা? পাথরের রাম লিখে পাথরের জলে ফেলেছিল, পাথরের জলে ভেসেছিল, তবে তো সেতু নির্মাণ হয়েছিল। বলে প্রভু থাক, আর বলতে হবে না। সেই দিনে তোমার নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজ আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগে গেছে। প্রভু তোমরা আশ্রমে ফেরো, তোমরা আশ্রমে যাও। আর একজন অনেক দিন ধরে আমার জন্য অপেক্ষা করছে। ওমাইরা বলেন তো তিনি কি? আমার 2 নম্বর প্রশ্ন, তিনি কে ছিলেন? কে ছিলেন গো? ওমাইরা মনে আছে সেই মা, যেই মা নারদ ঋষিকে দেখে জিজ্ঞাসা করেছিল হরি নামে শুনলে কি হয়, হরি নামে গাইলে কি হয়?